শুধু 2 বছর না, বহু আগের থেকে তো ইসরায়েল এরকম অত্যাচার শুরু করেছে। তো কিন্তু বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে যে বাচ্চারা আহত হয়ে তাদের ব্যথার জন্য কাঁদছে না, কাঁদছে খাওয়ার জন্য। কি মর্মান্তিক! তাদের দৃশ্য দেখে সারা বিশ্ব জেগে উঠেছে, কিন্তু মুসলিম বিশ্ব শাসকবৃন্দ এখনও জেগে ওঠেনি। এটা সত্যি দুঃখজনক। আমি মনে করি যে অসুর শক্তি দানব, একে সারা বিশ্ব জেগে উঠলেও ওদের নাড়া দিচ্ছে না, ওরা কিছুতেই জেগে উঠছে না। এই অসুর শক্তিকে ওরকম বল প্রয়োগ দ্বারাই তাকে করা উচিত আমি মনে করি, বা অন্য যে কোনোভাবে হোক তাকে ভুগিয়ে। তো আলোচনার টেবিলে তাদেরকে বিভিন্নভাবে বয়কট করে মুসলিম বিশ্বের এদেরকে আগেই আসতে হবে। আজ যদি হিন্দু বা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের উপরে এভাবে হতো, জাতিসংঘ অন্যান্য মিলে নিশ্চয়ই ওদেরকে স্বাধীন করে দিত। সে আমরা ভ্রমণ করতে অ্যাকসেপ্ট ইসরায়েল, এই কারণ ছিল যে আসে তারা জন্মগতভাবে আসলে শত্রু, তারা মানবতার শত্রু, মানবতা ধ্বংসকারী, এবং সেটা তারা এই গত 2 বছরে প্রমাণ করে দিয়েছে যে আসলে তারা এই পৃথিবীতে টিকে থাকার মতো যোগ্যতা নেই, তাদের মানব সঙ্গে বসবাস করার যোগ্যতা নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যাই হোক, আমরা গত 2 বছরে যে নির্মমতা দেখে আসছি ফিলিস্তিনের লোকজনের উপরে, সেই ব্যাপারে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ওআইসিভুক্ত দেশগুলো যে নিজের ভূমিকা পালন করছে, এটা আমাদের অত্যন্ত ব্যথিত করে। আমরা ধারণা করছিলাম যে মুসলিম বিশ্ব যদি একজোট হয় তাহলে এই ক্ষেত্রে ইসরায়েলকে পৃথিবীতে ধ্বংস করে দেওয়া, বিলোপ করে দেওয়া সম্ভব। কিন্তু দুনিয়াবী স্বার্থের জন্য আমাদের মুসলিম দেশগুলো কেন জানি ইহুদিদের সাথে হাত মিলিয়ে চলছে। আমরা এটার অত্যন্ত নিন্দা জানাই। এই সময়ে বিশ্বের কিছু সচেতন বিবেক সম্পন্ন মানুষ তারা এগিয়ে এসেছে। তারা খাদ্য পানীয়, মানুষের জীবন ধারণের জন্য যে রসদ, সেইগুলো নিয়ে এগিয়ে এসেছে তাদের সাহায্যের জন্য। তাদেরকে পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। এ কেমন নির্মমতা, এ কেমন মানবতার প্রতি বৃদ্ধাঙ্গুলি! আমরা ইউটিএলের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। আমরা মনে করি সচেতন সমস্ত বিশ্বের মানুষের এর বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত, এবং আমরা এর দৃঢ় প্রতিবাদ জানাই। নির্বাক একটি কারণে যে আজকে ফিলিস্তিনের যে মানুষগুলো, তাদের পরিচয় শুধু মুসলমান হওয়ার কারণে যেভাবে তাদের প্রতি ইসরায়েল একের পর এক নির্মম হত্যাযজ্ঞ, মানবতা বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এটি সারা বিশ্বের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি ইতিহাস রচনা করেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ পরিচালিত হইতে দেখেছি। সেই যুদ্ধগুলোতে যখন বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি আক্রমণ করত, তার পাশে কিছু না কিছু রাষ্ট্র তাদের সহায়তা এগিয়ে এসেছে, তাদের স্বাধীনতার জন্য কাজ করেছে, এবং সর্বশেষ তারা স্বাধীনতা অর্জনও করেছে। কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলিম ভাইদের ব্যাপারে। ইসরায়েল মাত্র ক্ষুদ্র একটি রাষ্ট্র। এই ক্ষুদ্র রাষ্ট্র আজকে সারা পৃথিবীকে যেভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে, আর অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা ইতিমধ্যে জেনেছি মাত্র ছোট্ট একটি গ্রুপ, সুমুদ প্লুটিলা, যারা কোনো যুদ্ধ করতে যাচ্ছে না, যারা কোনো সৈন্য নিয়ে যাচ্ছে না, যাদের কাছে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র অবস্থায় মানবতার টানে, মানবিক কারণে তারা সামান্য কিছু খাদ্য সামগ্রী, চিকিৎসা সামগ্রী নিয়ে তারা সেখানে ইসরায়েল যে প্রতিরোধ দিয়েছে, ইসরায়েল যে নিষেধাজ্ঞা দিয়েছে, সে নিষেধাজ্ঞা ভেঙে সারা বিশ্বের মানুষকে তাদের চিত্রগুলো দুনিয়ার মানুষের কাছে তুলে ধরার জন্য তারা একটি উদ্যোগ গ্রহণ করেছে। এটাও সেই মানবতা বিরোধী ইসরায়েল সহ্য করতে পারেনি।